ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। চলো শুরু করা যাক, লেটস রিড। চলো শুরু করা যাক। এ টাইগার ওয়াজ কট ইন আ স্ট্রম। একটা বাঘ ঝড়ের মধ্যে আটকে গেছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘুরে বেড়াচ্ছিল নিয়ার দ্য ভিলেজ, গ্রামের আশেপাশে, লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাবারের খোঁজে। অন দ্য আউটস্কার্ট অফ দ্য ভিলেজ, অন দ্য আউটস্কার্ট অফ দ্য ভিলেজ মানে হচ্ছে গ্রামের শেষ প্রান্তে, লিভড থাকতেন অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, একজন বদ মেজাজি বৃদ্ধ মহিলা। দ্য টাইগার হাডেলড ইন শেল্টার ক্লোজ, টাইগারটা গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট, একদম ওই ভদ্রমহিলার, বৃদ্ধ ভদ্রমহিলার ঠিক একদম দেয়ালের সাথে আটকে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট, সেই দিন রাত্রে ওই বৃদ্ধ মহিলাটি খুবই বিরক্তি বোধ করছিলেন। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, বৃষ্টির জল চুঁইয়ে পড়ছিল তার ছাদ দিয়ে। তাহলে তার মেজাজটা খারাপ থাকার কারণ হচ্ছে কি, বৃষ্টির জল তার ছাদ দিয়ে চুঁইয়ে পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, এখানে এই বৃষ্টি থেকে পালিয়ে যাবার কোনো পথ নেই। সি মাটার্ড অ্যাংগ্রিলি, সে রাগে বিড়বিড় করে বলছিলেন। পুশিং হার বেড, পুশিং হার বেড, তার বিছানাটাকে টানছিলেন অ্যারাউন্ড দ্য রুম, ঘরের চারপাশে, এদিক ওদিক ঘরের চারপাশে টানাটানি করছিলেন। টু কিপ ইট ড্রাই, কিসের জন্য না, এটাকে শুকনো রাখার জন্য, কারণ শুকনো না রাখলে তিনি শুতে পারবেন না। সি সফট দ্য বেড, তিনি রাগে বিছানাটাকে ঠেললেন। অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনেস্ট এ ওয়াল, এবং একটা টিনের ট্রাঙ্কে দেয়ালের উল্টো দিক থেকে। দ্য ওয়াল শোক, দেয়ালটা নড়ে গেল। দ্য ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, এই বৃষ্টির ফোঁটা আমাকে মেরে ফেলবে। সি সাউটেড, তিনি চেঁচিয়ে উঠলেন। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড, বিপরীত পাশে বাঘটি, অফ দ্য ওয়াল, দেয়ালের ঠিক বিপরীতে বাঘটি, ফেল্ট দ্য ওয়াল শেক, অনুভব করেছিল ওই দেয়ালের নড়াটা। অ্যান্ড ওয়াজ প্রিটেন্ড, এবং ভয় পেয়ে গিয়েছিল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, এই ড্রিপ ড্রিপ নিশ্চয়ই একটা ভয়ঙ্কর প্রাণী। হি থট, সে ভেবেছিল। মিনওয়াইল, ইতিমধ্যে, ভোলানাথ দ্য পটার, ভোলানাথ দ্য কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, ওই রাত্রেতে বাইরে এসেছিল। লুকিং ফর হিজ ডানকি, কী করতে, তার গাদা খুঁজতে। ইন দ্য স্ট্রম, ওই ঝড়ের মধ্যে। সাডেনলি, হঠাৎ, হি শ অ্যান অ্যানিম্যাল হাডেলড ইন দ্য ডার্ক এগেনেস্ট, হঠাৎ সে দেখেছিল একটা প্রাণীকে ওই অন্ধকারের মধ্যে গুটিসুটি মেরে ছিল ওই দেয়ালের পাশে। অফ দ্য ওম্যানস হার্ট, ওই মহিলার কুঁড়ে ঘরের দেয়ালের পাশে গুটিসুটি মেরে একটা প্রাণী সেখানে শুয়েছিল, সেটা ভোলানাথ দেখেছিল। আচ্ছা, এখানে আমাদের কিছু লাল কালি দিয়ে শব্দ দেওয়া আছে, সেগুলোর মানেগুলো এখানে দেওয়া আছে। দেখো, আউটস্কার্ট মানে এখানে বলা হয়েছে প্রান্ত এবং গ্রামের শেষের দিক। এখানে পুরো মানেটা দেওয়া হয়েছে পার্টস অফ দ্য ভিলেজ অর সিটি, গ্রামের অথবা শহরের একটা অংশ। ফারদেস্ট ফ্রম দ্য সেন্ট্রাল এরিয়া, একদম মাঝখান থেকে অনেকটা দূরে একটা এরিয়া, সেটাকে বলা হচ্ছে কি আউটস্কার্টস। হাডেল মানে কি, কার্ড আপ মানে কুঁকড়ে থাকা। মাটার্ড মানে বলেছি বিড়বিড় করা। টকড ইন আ ল মানে আস্তে আস্তে কথা বলা, বাট নট ক্লিয়ার ভয়েস, কিন্তু মানে কথাটা বলবে আস্তে আস্তে, কিন্তু কিছু বোঝা যাবে না, ভয়েসটা ক্লিয়ার থাকবে না, এটাকে বলা হচ্ছে মাটার্ড, বিড়বিড় করা। সফট মানে হচ্ছে কি, মানে রাফলি ঠেলে দেওয়া, মানে রাগেতে ঠেলে দেওয়া। পুশ সামথিং ইন এ রাফ ওয়ে, মানে কোনো কিছুকে, পুশ মানে কি, পুল মানে টানা, আর পুশ মানে ঠেলা, কোনো কিছুকে ঠেলা, রাফ ওয়ে, বেশ ভালোভাবে নয়, বেশ রেগে কোনো কিছুকে ঠেলে দেওয়া। আর ড্রেডফুল মানে ভয়ঙ্কর, ড্রেডফুল হচ্ছে ফিয়ারফুল মানে ভয়ে পরিপূর্ণ। এই হচ্ছে আমার পড়ানো, এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করো।